English writing skill is another important subject for the student of BA Honors first year Department of English. Yes, তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের ইংলিশ রাইটিং স্কিল, রিডিং স্কিলটা যেমন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তো সেই রকমই ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। ইয়েস, ইংলিশ রাইটিং স্কিলটা তোমাদের যদি ভালো ধারণা থেকে থাকে, ইংলিশ রাইটিং স্কিল সম্পর্কে তোমরা যদি ভালো করে পড়ো, ইংলিশ রাইটিং স্কিল বইটা তোমাদের যদি ভালোভাবে পড়া জানা থাকে, সব কিছু জানা থাকে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে যাবা। ওকে, শিখতে পারবা। তো আমি ইংলিশ রাইটিং স্কিল এটা প্রথম একটি ভিডিও আপলোড করতেছি। তো আজকে আমি একদম ইংলিশ রাইটিং স্কিল যে সিলেবাস টেস্ট, সেই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব, এবং এরপরে যে ভিডিওগুলো দিব, এরপর আস্তে আস্তে আমি পার্ট বাই পার্ট সবগুলো ক্লাস তোমাদেরকে সুন্দরভাবে সবগুলো টপিক কি বোঝাই দেবো। কারণ হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলে তোমাদের কি কি শেখানো হয়, মূলত দেখো ইংলিশ রাইটিং স্কিলে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কত প্রকার, কি কি ক্লাসিফিকেশনস অফ প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এসে কত প্রকার এসে থাকে, এসে কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কিভাবে ইমেল লিখতে হয়, কিভাবে লেটার লিখতে হয়, কিভাবে হচ্ছে তোমার সিভি লিখতে হয়, এই সমস্ত কিছু রাইটিং যে পার্টগুলো থাকে। অর্থাৎ আমরা তো দৈনন্দিন জীবনে আমাদের ইংরেজিতে অনেক কিছু লিখে থাকি, তো এই লেখার যে পার্টগুলো আছে ফর্মাল সিস্টেমে বা ইনফর্মাল সিস্টেমে, সবগুলো সিস্টেম কিন্তু তোমাদেরকে শেখাবে হচ্ছে এই সাবজেক্টটি। তো বুঝতেই পারতেছো এই সাবজেক্টটি কত বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করে দিই আজকের প্রথম, অর্থাৎ ইংলিশ রাইটিং স্কিলের ভিডিও সিরিজের প্রথম ভিডিওটি দেখে আসি। তো চলো চলে যাই ডিরেক্টলি স্ক্রিনে। যে তোমাদেরকে প্রথমত আজকে যে ক্লাসটি দিয়ে নিচ্ছি, এটাতে তোমাদেরকে এই যে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার যে সিলেবাসটি আছে ন্যাশনাল ইউনিভার্সিটির, সেই সিলেবাসটির ইংলিশ রাইটিং স্কিলের যে কোন বিষয়গুলো পড়ানো হবে, এগুলো তো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। তো আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। এটার কোর্স কোড, অর্থাৎ এটা হচ্ছে পেপার কোড হচ্ছে 211101, অর্থাৎ এটাকে সাবজেক্ট কোডও বলা হয়ে থাকে। টোটাল মার্কস 100 এবং ক্রেডিটও 4, একটা সেম ক্রেডিট। ওকে, এখন আমরা ডিটেলটা দেখি যাই, একটু দেখিনি ডিটেলটা কি আলোচনা করা আছে। তো দেখো, এটা ডিটেল আমার শর্টকাট, এবং এই ভিডিওর এই তোমাদের ইংলিশ রাইটিং স্কিলটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে। কারণ হচ্ছে তোমরা ইংলিশ রাইটিং স্কিলের সাথে অনেকভাবেই পরিচিত, যদিও সাবজেক্টলি তোমার পরিচিত না, তবে ইংলিশ রাইটিং স্কিল যা কিছু শেখানো হয় এগুলো কিন্তু হচ্ছে তোমার কি বলে আগে থেকেই তোমরা করে এসেছো। কিন্তু এখানে আসলে তোমাদেরকে এই সাবজেক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে কোনো কিছু মুখস্থ না করে তোমাদেরকে কিভাবে কোনো কিছু এসে, প্যারাগ্রাফ, রিপোর্ট, নিউজ রিপোর্ট বা এই যে ইয়েগুলো আছে, অর্থাৎ সিস্টেমগুলো আছে, কিভাবে তোমাদেরকে নিজেরাই করতে পারবে, এগুলো কিন্তু শেখানো হবে এই সাবজেক্টে। ওকে, তো দেখি আমরা এখন এটা ডিটেইল আলোচনা কি। তো এখানে 1টি 2টি 3টে 4টি 5টি তোমার সেকশন আছে। এই 5টি সেকশন সম্পর্কেই তোমাদেরকে শেখানো হবে, এবং এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় উত্তর করতে হবে, আনসার করতে হবে। এবং এগুলোর মধ্যে কিন্তু তোমাদের অনেক, এই ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক প্রশ্নের উত্তর, অর্থাৎ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এই উত্তরগুলো তোমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবা। ওকে, তো যাই হোক, এখানে দেখো যে প্যারাগ্রাফ 1 নম্বরে যেটা আছে, প্যারাগ্রাফ ইউজিং এ ভ্যারাইটি অফ টেকনিকস সাচ অ্যাজ এক্সাম্পলস, লিস্টিং, কজ অ্যান্ড ইফেক্ট, কম্প্রেশন, কন্ট্রাস্ট অ্যামং আদার্স। ওকে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কি, প্যারাগ্রাফ ইউজিং এ ভ্যারাইটি অফ টেকনিকস সাচ অ্যাজ এক্সাম্পলস, লিস্টিং, কজ অ্যান্ড ইফেক্ট, কম্প্রেশন, কন্ট্রাস্ট অ্যামং আদার্স। ঠিক আছে, তো এটার বাংলা, অর্থাৎ তোমাদেরকে একটু বোঝাই বলি এখানে কি বলা হয়েছে, বাংলায় বলি। তো এখানে বলা হয়েছে উদাহরণ, তালিকা, কারণ এবং প্রভাবের মতো বিভিন্ন কৌশল থাকে। অর্থাৎ প্রভাব, এখানে কি বলা হচ্ছে, এখানে এক্সাম্পল আছে, লিস্টিং আছে, তালিকা আছে, এখানে কি আছে, কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এটা হচ্ছে কিরকম, যে বিভিন্ন প্রকার কৌশল এবং ব্যবহার, এটা কিভাবে ইফেক্ট করে, কিভাবে হয়, কেন হয়, এটার ইফেক্ট কি, এটা সম্পর্কে, এবং তুলনা যেটা বলা হয়ে থাকে, কম্পারিজন এবং কন্ট্রাস্ট, তোমাদেরকে অন্য যে টপিকগুলো আছে এগুলো থেকে কম্পারিজন এবং কন্ট্রাস্ট করা শেখাবে। অর্থাৎ ফাইনালি যদি বলতে চাই, তোমাদের পার্ট এ তে এটা শেখানো হবে যে কিভাবে একটি প্যারাগ্রাফ কাকে বলে, একটি প্যারাগ্রাফের মেন কোন কোন উপাদানগুলো থাকে, একটি প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখতে হবে, একটি প্যারাগ্রাফ কত প্রকার হয়ে থাকে, এগুলো তোমাদেরকে এই যে এই টপিকটা আছে এই টপিকটায় শেখানো হবে। এবং অবশ্যই আমি তোমাদেরকে প্রত্যেকটি ভিডিও সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা 1 নম্বরে গেল। এ এবং বি তে কি আছে, এসে। ওকে, যেটা এতে ছিল সেটা হচ্ছে প্যারাগ্রাফস, এবং এরপরে যেটা থাকতেছে বিতে সেটা এসে। তো বুঝতেই পারতেছো এখানে এসে কত প্রকার এবং কিভাবে এসে লেখা হবে। যেমন ডেসক্রিপটিভ এসে, ডেসক্রিপটিভ এসে, তারপর ন্যারেটিভ এসে, এক্সপোজিটরি এসে এন্ড আর্গুমেন্টিভ এসে। এই যে এই কয় প্রকার এসে আছে, অর্থাৎ 1 2 3 4 প্রকার এসে। ডেসক্রিপটিভ এসে ব্যাখ্যা করা তোমাদের হিসেবে, ন্যারেটিভ হিসেবে এসেতে তোমাদেরকে কোনো কিছু ঘটনাকে ন্যারেট করে কিভাবে লিখতে হয় সেটা শেখাবে। এক্সপোজিটরি যেটাকে বলা হয় থাকে, এক্সপোজিটরি আছে ব্যাখ্যামূলক, অর্থাৎ
ব্যাখ্যা করে যেটা এক্সপোজ করে বোঝানো হয়, সেটা কিভাবে কোনো ঘটনাকে বা কোনো একটি রাইটার সম্পর্কে কোনো একটি মানে অর্থাৎ কোনো একটা বৃহৎ কোনো একটা জিনিস সম্পর্কে কিভাবে তোমাদেরকে ব্যাখ্যাভাবে লিখতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে, এই জিনিসটা তোমাদেরকে শেখাবে এখানে। এবং অ্যাগ্রুমেন্টিভ যেটা বলে থাকে, অ্যাগ্রুমেন্টিভে এখানে শেখাবে যুক্তিযুক্ত, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার সম্পর্কে তোমাদের যুক্তিযুক্তভাবে যেই এসেটা লেখা হয়, সেই এসেটাকে কিন্তু কিভাবে লিখতে হবে এগুলো শেখাবে এই বি পার্টে। অর্থাৎ মেইনলি যদি ফাইনালি বলতে হয় এইভাবে বলা লাগবে যে এই এসেতে তোমরা এসে কত প্রকার এবং কি কি, কোনটা এসে কিভাবে লিখতে হবে, কোন এসে ফাংশন কি, এই জিনিসটা শেখাবে হচ্ছে বি পার্টের মধ্যে। ওকে, এখন সিতে যেটা বলা আছে রিপোর্ট রাইটিং, ইয়েস রিপোর্ট তোমরা ইতিমধ্যে লিখে এসেছো কিন্তু তোমাদের হচ্ছে ইয়াতে অনার্স লেভেলে হয়তো। রিপোর্টটা কিভাবে লিখতে হবে, রিপোর্টের কত প্রকার এবং কি কি, এই জিনিসটা শেখানো হবে তোমাদের হচ্ছে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। অর্থাৎ একটা রিপোর্ট তুমি কিভাবে প্রেজেন্ট করবা, একটা রিপোর্ট কিভাবে লিখতে হবে এবং একটা সঠিক নিয়মে কিভাবে তোমাদেরকে রিপোর্ট লিখবা, এটা শেখানো হবে ইংলিশ রাইটিং স্কিল। অবশ্যই আমিও তোমাদেরকে গাইডলাইন দেবো, ইনশাআল্লাহ আমার পাশে থাকবা, আমি তোমাদেরকে ভালোভাবে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। 4 নম্বরে লেটার। ওকে, লেটার তো আমরা জানি, লেটার হচ্ছে চিঠি, ফর্মাল লেটার আছে, ইনফর্মাল একটা আছে, আর একটা আছে বিজনেস লেটার। এই লেটার কয় প্রকার, লেটার কাকে বলে, ফর্মাল লেটার কাকে বলে, ইনফর্মাল লেটার কাকে বলে, এই যে ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার, বিজনেস লেটার, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, এগুলো জিনিস নিয়ে কিন্তু আলোচনা করবে এই সেকশনে। আমিও তোমাদেরকে এগুলো ব্যাখ্যা করে সুন্দরভাবে বুঝাই দেব। ওকে, এরপর আসতেছে নোটিশ। ইয়েস, নোটিশও তোমরা কিন্তু এর আগে নোটিশ সম্পর্কে জেনেছো। নোটিশ দেখো বিভিন্ন জায়গায় তোমাদের কলেজে নোটিশ দিয়ে থাকে, তোমাদের ইউনিভার্সিটিতে নোটিশ দিয়ে থাকে, সেই নোটিশ এই নোটিশ লেখা শেখাবে, মেমো লেখা শেখাবে, নোটস লেখা শেখাবে, প্রেস রিলিজ লেখা শেখাবে এবং মিনিটস লেখা শেখাবে। এই যে নাম্বার সেকশনটা, এগুলো সবগুলো কিন্তু ইজি, এবং তোমরা যদি ঠিক মতন বুঝে নিয়ম মাফিক পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যেভাবে আসে সেভাবে তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করবো। এই ভিডিওগুলো ভালোভাবে দেখবা। আমি কালকে এর পরে যে ভিডিওটা দিব, প্যারাগ্রাফ সম্পর্কে ভিডিওটা দিব, এই ভিডিওটা একটু তোমরা অবশ্যই দেখবা। আমি প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওগুলো অবশ্যই ছোট ছোট করে দিব, যাতে করে তোমাদের প্রত্যেকটি পার্ট বুঝতে অনেক সুবিধা হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিও শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর অবশ্যই একটা কথা মনে রাখবে, আমি কিন্তু ইংলিশ রাইটিং স্কিলের এর পরবর্তীতে প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে দিব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।